নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আমরা যখন চিকেনের স্পেশাল কিছু বানাতে চাই বা স্পেশাল কোনো গেস্ট আসবে, তখন কিন্তু আমরা এই চিকেন চেঙ্গিজিটা বানিয়ে ফেলতে পারি। রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে না খেয়ে বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর রেস্টুরেন্টের থেকে কিছুতেই কম থাকে না। এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয়, এটা ভাত, রুটি, লুচি, নান সবের সাথেই খেতে কিন্তু দারুণ লাগে। আমি যেভাবে বানাচ্ছি আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই। প্রথমেই নিয়ে নেব চিকেন। আমি নিয়েছি এখানে 600 গ্রাম চিকেন। চিকেনটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে এটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবে আধ ঘন্টা। দিয়ে দিচ্ছি একটা পাতি লেবুর রস, দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে আমি এটা মাখিয়ে নেব। নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবে, তাহলে চিকেনটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর চিকেনের মধ্যে মশলাটাও ঢুকে যায়। দেখুন রেখে দিলাম। একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল 2 টেবিল চামচ মতো। দিয়ে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এর মধ্যে 10-12টা কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন এটা ভাজা হয়ে গেছে। আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। আমি কোনো রকম জল দেব না, এটা একটু ঘন করে পেস্ট করে নেব। দেখুন এটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে সামান্য একটু জলও দিতে পারেন যদি না ভালোভাবে পেস্ট করা যায়। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম আরও একটু রিফাইন্ড অয়েল। দিয়ে চিকেনগুলো আধ ঘন্টা হয়ে গেছে। আমি এইভাবে চিকেনগুলো হাই ফ্লেমে 2 মিনিট একটু ভেজে নেব, তাহলে চিকেনের মধ্যে খুব সুন্দর একটা ভাজার ফ্লেভার চলে আসে। দেখুন এগুলো উল্টে দিচ্ছি। এগুলো 2-3 মিনিট ভাজলেই হয়ে যায়, আর হাই ফ্লেমে রাখলেই হবে। চিকেনটা যেহেতু পরে রান্না করা হবে আবার। দেখুন এগুলো সব উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, আমি প্যান থেকে তুলে নিচ্ছি। আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। দিয়ে দিলাম রসুনের পেস্ট। রসুনটা আপনারা মিহি করে কুচি করেও দিতে পারেন, তাতেও হবে। দেখুন দিয়ে একটু লালচে করে ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ 2 টেবিল চামচ মতো। অবশ্যই আপনারা টমেটো কেচাপটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে যে কাজু বাদাম আর পেঁয়াজের পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দেওয়ার জন্য এই চিকেন চেঙ্গিজির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। দেখুন দিয়ে মিক্সির জারের মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম, অনেকটা লেগেছিল। দেখুন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত নেড়ে নেব একটু। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝেই দিতে হবে, চিকেনে আগে থেকেই লবণ দেওয়া ছিল। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো হওয়ার জন্য। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এটা বাড়িতে তৈরি গরম মশলা। এই গরম মশলার ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। বাড়িতে তৈরি করলে সেই গরম মশলাটা তরকারিতে দিলে কিন্তু তার ফ্লেভারটা একটু বেশি ভালো হয়। দেখুন দিয়ে আমি মশলাটা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। মশলা দেওয়ার পর অবশ্যই লো ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে ভালো করে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো দুধ, আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নেব। এইভাবে মশলাটা কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা থাকে না, আর তরকারিটা বেশি ভালো হয় যদি মশলাটা ভালো করে কষানো হয়। দেখুন এর মধ্যে এবার চিকেনগুলো সব দিয়ে দেব। একবার এইভাবে বানিয়ে দেখবেন, এই চিকেন চেঙ্গিজি অসাধারণ খেতে লাগে। এটা কিন্তু যাকেই বানিয়ে আপনি খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে, এতটাই টেস্টি হয়। দেখুন দিয়ে আমি একটু মিশিয়ে নেব।
নিয়ে এই চিকেন থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আরও একটু কষিয়ে নেব। দেখুন একদম শুকনো শুকনো করে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে একদম। এখন এর মধ্যে দিয়ে দেব জল। চিকেনটা নরম হওয়ার জন্য যতটুকু জল লাগবে ততটুকুই জল দিচ্ছি, কারণ এটাতে বেশি জল থাকলে ভালো লাগে না, একদম ঘনই গ্রেভিটা বেশি ভালো লাগে চিকেন চেঙ্গিজির মধ্যে। দেখুন জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি 15 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো, তাহলে চিকেনটা একবারে নরম হয়ে যাবে, সম্পূর্ণ রেডি হয়ে যাবে। ঢাকা দিলাম 15 মিনিটের জন্য লো ফ্লেমে। দেখুন 15 মিনিট হয়ে গেছে, চিকেনটা একদম নরম হয়ে গেছে, উপরে তেলটা উঠে এসেছে, জলটা শুকিয়ে গেছে। দেখুন আমি একটু নেড়েচেড়ে এর মধ্যে কিছু জিনিস অ্যাড করে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, যেমন কালার তেমন সুন্দর। দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম 2 টেবিল চামচ মতো, দিয়ে দেব কসৌরি মেথি একটু গরম করে নিয়েছি, নিয়ে হাতে করে এইভাবে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব চাট মশলা, দিয়ে আমি আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে এই মশলার ফ্লেভারগুলো চিকেনের মধ্যে ঢুকে যাবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আর 2 মিনিট হয়ে গেছে, সম্পূর্ণ রেডি হয়ে গেছে তরকারিটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি হয়। আমার এই রেসিপিটা কেমন লেগেছে আমায় কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে আমায় কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এটা সার্ভ করে নিচ্ছি। বাড়িতে স্পেশাল চিকেনের কিছু খেতে ইচ্ছা করলে অবশ্যই এই চিকেন চেঙ্গিজিটা বানিয়ে দেখবেন একবার, তাহলেই বুঝতে পারবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।